এসি মেকা প্যারালাইসিসের সরকারি রেট 2001 টাকা ধার্য। এবার আপনারা বলি লাগান 2500 এত সুন্দর একটা ব্যাকআপ প্যারালাইসিস ফকিরের দাম মাত্র 2500 টাকা। 3500 আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত এসিন প্যারালাইসিস বিশুর নামে বুক হলো। এই শফিক নেংরা আপনারা নিলাম শুরু করেন। 6000 টাকা, 7000, 8000, 8001, 8002, 10000, 10001, 10002, 10003। ও রোহন ভাই, এবার দাম বাড়ালে কোনদিন ব্যবসা করা যায়? তোরা তো জানিসই আমি শফিক ভাইকে প্রতিদিন নিলি, তোরা আমার সাথে পাল্লা দিচ্ছিস কেন? সবিক ফকিরকে লেবে না, ও অভিনয় করতে ভালো পারে যে। গুনের বি বলি কি 20-25 টাকা মেডি লেবে। ও ভাইরা ভাবিরা খালারা পুকুরা, আমি চলতে পারি না ফিরতে পারি না মাগো। ও মা যে যাবার বা এই ন্যাংরা ঘুরা মানুষটাকে 100-200 টাকা দিয়ে সাহায্য করে যাবা। ও মা আর বলো না ভাই, বাড়ি থেকে বউ ফোন করেছিল। ফোন করে দিল তো ভালো রিংটোন তুইতে পারিসনি। এইসব কি রিংটোন তুইছি? ভাই চুলকানি। এই গাড়ি পিছনে নেলে ওই দেখেন না সামনে টোটোওয়ালা চলে এসে গাড়ি পিছনে নিতে বলছে। ওর এত বড় ক্ষমতা, সামান্য একটা টোটোওয়ালা হই আমাদেরকে গাড়ি পিছনে নিতে বলছে। এই গাড়ি পিছনে হাঁটা। ফকির ন্যাংরা ফকির ঝুঁকেগা নেই সালা। সেটা ন্যাংরা ফ্যাংরা ফকিরের কথা শুনেছো? এক্ষুনি মারলি তো লোকে বলে ফকির মারলো। এই যা গাড়ি পিছনে লাগা। এই টোটোয় হাত দিবি নি, নাহলে হাত পা ভেঙে আমাদের লিস্টে নাম তুলি দেবো। কাল থেকে ডাকে উঠবি। এই টোটো সরাবি নি। তোর এত বড় ক্ষমতা, আমার ড্রাইভার গায়ে হাত দিস? কি হলো কি? এভাবে আপনারা ঝামেলা করছেন কেন? কি ব্যাপার তুমি? এই তুমি কি চেনো নাকি? না না, সেরকম ভাবে চিনি না। তুমি ভালো আছো সালমা? এই চলো চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। রোহন টোটো পেয়েছিলে? এটা তুমি কি বলছো ভাই? তুমি টোটোতে বসে থাকলে এমএলএর আসলেও আমার টোটো সাইড দে, আর সামান্য হাতের লেগে আমাদের টোটো পেছে নিতে হবে। তোকে যা বলছি তাই শোন তো। এবার চ। পুরা কত বড় মস্তান যে ওদের লেগে আমাকে টুকটুক পেছে নিতে বললি? ফকির ন্যাংরা ফকির জীবনে কোনদিন মস্তানদের কাছে এই মাথা ঝোঁকেননি, ঝুঁকিছে শুধু ভালোবাসার কাছে। তার মানে ওই মেয়েটা তোমার ভালোবাসা ছিল? হ্যাঁ, এই নাও এগুলো তোমার জন্য। এই ফুল দিয়ে কোনোদিন জীবন চলে না। তোমার ইন্টারভিউ এর কি হলো তাই বলো। ও তার মানে এই সিকিউরিটির চাকরিটা তোমার দ্বারা হলো না, তাই তো? তুমি আর কয়েকটা দিন আমাকে সময় দাও, আমি ঠিকই একটা কাজের ব্যবস্থা করে ফেলবো। আমি আর পারবো না তোমাকে সময় দিতে। তোমাকে সময় দিতে দিতে আমার 2 বছর কেটে গেল। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখছি। তুমি এইভাবে বলো না প্লিজ। তুমি জানো না তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব। তোমার এই একই নাটক আজ 2 বছর ধরে দেখতে দেখতে আমার জান জীবন জ্বলে গেছে। প্রতিদিন মরবো না করে আজ তুমি মরেই দেখাও। আমি সত্যি বলছি মরে যাব। হ্যাঁ মরো। তোমাকে কেউ বাধা দিচ্ছে নাকি? যারা মুখে তারা কখনো মরে না। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আই হেট ইউ। ওই অ্যাক্সিডেন্টে পরে যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমার একটা পা না, পাহারা অবস্থায় এই ভিখারি লাইনে এসে আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি। ছোট বড় সবাই আজ আমাকে এক নামেই চেনে, ন্যাংরা ফকির। যে মেয়েটার জন্য আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি, আমার এত টাকা পয়সা ধন দৌলত হয়েছে, কি আমি সম্মান দেব না বল? হ্যাঁ সম্মান তো দিতেই হবে। যে তোমাকে এত বড় জায়গাতে পৌঁছাতে সাহায্য করেছে, নাম করা ফকির বানিয়েছে, তাকে সম্মান না দিলে হয়? জি ভাই, ও এখন জানে যে তোমার 2-3টি রেস্টুরেন্ট আছে, বড় বড় 2টি শপিং মল আছে। না না, ও জানবে কি করি? বেকার হওয়ার পরে পরেই তো বিদেশে পড়াশোনা করতে চলে গেছে। কি মনে হয় বাড়ি আসলো? আমার কি মনে টাইনছে জানো ভাই? ও তো তোমার সাথে টাকা পয়সার লেগে ব্রেকআপ করেছে। এখন যদি ও জানতে পারে তুমি এত বড় লোক হয়ে গেছো, বা তোমার মাল তোমার কাছে আবার ঘুরে আসবে। আসলে তো ভালোই হয়, 3টে হয়ে যাবে। চালা। ওইটার। হ্যাঁ বলুন ম্যাম। নোংরা টোংরা নিয়ে যে কোনো লোক হোটেলে ঢুকে পড়বে, তাদের সঙ্গে বসে আমাদেরকে খেতে হবে নাকি? আপনাদের হোটেলের কোনো ডিসিপ্লিন রাখেন আপনাদের ম্যানেজারকে? কি হয়েছে ম্যাম, কি হয়েছে? কি হয়েছে চোখে দেখতে পাচ্ছেন না? আমরা এই ভিখারির সাথে বসে খাবো নাকি? আরে স্যার আপনি এখানে বসে কেন? চলেন স্যার চলেন, আপনার অফিস রুমে চলেন। না থাক, আজ কাস্টমারদের সাথেই বসে খায়। না না স্যার, আপনি এদের সঙ্গে বসে খাবেন, আপনার একটা মান সম্মান নাই। চলেন স্যার চলেন, আপনি গেস্ট রুমে গিয়ে খাবেন। ওই ভিখারিকে আপনারা স্যার বলছেন কেন? উনি আমাদের স্যার তো স্যার বলবো না, উনিই তো আমাদের এই হোটেলের মালিক। ও, এই ভিখারি এই হোটেলের মালিক? হ্যাঁ, এই মালিকের এরকম হোটেল আরো দুটো আছে। তুই শুধু রেস্টুরেন্টের কথা শুনে অবাক হয়ে গেছি। ওর করিমপুর বাজারে বড় বড় দুটো শপিং মলও আছে। দিন গেলে মনে হয় ভিক্ষা করে 15-20 হাজার টাকা ইনকামই করে।
শফিক বাড়িতে আছো? তুমি এত কষ্ট করে উঠছো কেন? বসো বসো। একটা কথা বলো তো, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করেছি বলে তুমি এখনো আমার উপর রেগে আছো? তুমি জানো সোনা, আমি তোমাকে এখনো অনেক অনেক ভালোবাসি। আচ্ছা, আমি শুধু এর জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছিলাম, যেন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। না না, জানে তুমি জীবনে কিছু করতে পারো। আমি সেদিন ব্রেকআপ করেছিলাম বলে আজ তুমি কত বড় জায়গায় পৌঁছে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে বলি তো, তোমার জন্যই আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি। তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ। সত্যি? তাহলে চলো না আজকেই আমরা বিয়ে করে ফেলি। আমার তো তোমাকে বিয়ে করতে একটু আপত্তি না, কিন্তু ওদের দুজনকে একবার জিজ্ঞেস করি দেখো। রঙ্গিলা, তোমরা একটু বাইরে আসো তো। এই দেখো, এই মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে, আর একটা বিয়ে করব। আপনার যে ভালো মনে হয় তাই করে। ওগো, এরা কারা? এই যে তো আমার বউ। চলো আমরা বিয়ে করে ফেলি। কি তুমি আমার 3 নম্বর বউ হবা। হ্যাঁ।